প্রায় ১৬ বছর পর মামাবাড়িতে যাচ্ছি। তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিলাম। আর জানো তো আমাদের বাড়ি থেকে মামাবাড়ির ডিস্টেন্স মাত্র ২০ মিনিট। যাই হোক ১৬ বছর পর যাওয়ার কারণে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল। আর আমি যেখানে যাব সেখানে তো কিছু না কিছু হবেই। হয় কিছু নিতে ভুলে যাব, নয় কিছু ফেলে আসবো। মিষ্টির দোকানেও আমি মিষ্টি ফেলে চলে আসছিলাম। মামাবাড়িতে গিয়ে দেখলাম মামাবাড়িটা পুরো মিনি সুন্দরবন হয়ে গেছে। যাই হোক অনেক দিন পরে গিয়েছি। সেখান থেকে গেলাম পিসি বাড়িতে। মামাবাড়ি আর পিসি বাড়ি একদমই পাশাপাশি। গিয়ে দেখলাম পিসি আমসত্ত্ব দিয়েছে, দারুণ, খুব সুন্দর, আমার তো ভীষণ প্রিয়। তারপরে এই গাছ কালেকশন করা শুরু করে দিলাম। যারা এই গাছটা চেনো তারা তো চেনোই, যারা চেনো না বলে রাখি, এটা কিন্তু বাঙালির একটা ইমোশন। ঘ্যাটকোল বা ঘাটকোল এক একজন এক একটা নামে ডাকে। তারপরে আবার মামাবাড়িতে চলে এলাম, এত আম, এত লঙ্কা, এত কিছু হয়ে রয়েছে। আর এটা হচ্ছে সেই পুরনো আমাদের ছোটোবেলাকার দোকান, যেখানে গিয়ে আমরা বলতাম মামা লাড্ডু দাও, মামা জলজিরা দাও, মামা চুটকি দাও। তোমাদের কার কার মনে আছে জানি না। এটার সাথে অনেক ইমোশান জড়িয়ে আছে। আজকে হয়তো এই দোকানটা থেকে কিছু খাইনি, বাট অনেক মুহূর্ত মনে পড়ছিল, ভাই বোনরা যেতাম। তারপরে দুপুরে লাঞ্চ সেরে নিলাম। মামা আবার একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো। আসলে জানো তো মামা কিন্তু আমাদের সবার খুব প্রিয়। অ্যাকচুয়ালি আমাদের একটাই মামা আর আমরা ৭টা ভাই বোন, সরি ৮টা, মানে ৭টা বোন আর একটা ভাই, খুব প্রিয় সবার আর কি। তারপরে এখানে আম পাড়ছিলাম, একটু গ্রামেও গিয়েছিলাম ঘুরতে। মামাবাড়িতে আবার পানও লাগিয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দারুণ সেন্ট। তারপরে বৃষ্টি এলো আর একটুখানি ভিজলাম, দারুণ এনজয় করলাম। চলো দেখা হবে নেক্সট ভিডিও।